Hello friends, welcome back to my channel সত্যব্রত's কুকিং ব্লগ। আজকে হচ্ছে শনিবার 30শে মার্চ 2024। আজকে জিতের 6জন বন্ধু আর আমরা 4জন, 4.5 গোয়িং টু পার্ক। প্ল্যান হলো যে অস্ট্রেলিয়াতে একটা সি বিচ ঘুরতে যাব। সি বিচের নাম লর্ন, LORNE। গ্রেট ওশান রোড, ওই রোড দিয়ে যেতে হবে। গত বছর আমরা ওই রোড দিয়ে গিয়েছিলাম আরেকটা সি বিচে, সেটার নাম হচ্ছে টর্ক। অস্ট্রেলিয়াতে প্রচুর সি বিচ আছে, তো আজকে আমরা যাচ্ছি লর্ন সি বিচ দেখতে। কেমন সি বিচটা এনজয় করব। জিতের বন্ধু মনীষ, সানা আর ওদের একটা কুকুর আছে মাইলো, আর যাচ্ছে অংশুমান আর অংশুমান আর ওর ওয়াইফ, আর নাম হচ্ছে দীপিকা। আর একজন গেছে, আর একটা পেয়ার সৌভিক আর সৌভিক। সৌভিক হচ্ছে বাঙালি, প্রবাসী বাঙালি, আর সৌভাগ্য হচ্ছে ওর বউ, ও মারাঠি। আর মনীষ হচ্ছে গুজরাট অরিজিনাল, কিন্তু ও থাকে, ওদের এখন বাড়ি পুনা। আর অংশুমানরাও পুনাতেই সেটেল। তো ওরা সবাই এখন ওদের অস্ট্রেলিয়াতে পয়েন্ট কুক রিজিয়নেই থাকে, সবাই কাছাকাছি। আরও 2-4জন বন্ধুবান্ধব আছে যারা এখন কেউ ইন্ডিয়াতে চলে গেছে, সুনীল, বর্ষা। তো তাই জন্য ওরা কোম্পানি করতে পারেনি। তো যাই হোক, আমরা চললাম সি বিচ এক্সপ্লোর করতে। আদবিককে নিয়ে একটু জলখাবার খেয়ে নিয়ে আমরা কিছু ফল টল কেটে নিয়ে বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। স্মাইল স্মাইল, আমি নিয়ে নিচ্ছি ওর ক্লোজ থেকে। আজু স্মাইল স্মাইল, Daddy soon. ও ভিডিও। Daddy soon. ইয়েস But Dada's. But Dad. স্মাইল। এটা পয়েন্ট কুক থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা। 2 ঘন্টায় আমরা পৌঁছবো। আমরা বেরোলাম 10:30, 11টা নাগাদ বেরিয়েছি। তো 2 ঘন্টায় পৌঁছবো। তার আগে সি বিচের আগে একটা আমরা জায়গায় যাবো, সেটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি। ওখানে একটা রেস্টুরেন্টও আছে, একটু পরেই দেখতে পাবে। সেখানে একটু খাওয়া দাওয়া করে, একটু আধবিক খেলাধুলো করে, তারপরে ওখান থেকে আমরা যাব সি বিচে। এরকম প্ল্যানিং। ইয়েস এটা পার্কিং এরিয়া, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করার চেষ্টা চলছে। যেহেতু ইস্টার স্যাটারডে, খুবই ভিড়, প্রচুর লোকজন এসেছে, পার্কিংয়ের একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, পাওয়া গেছে। কিন্তু রেস্টুরেন্টের ভেতরে বসার জায়গা নেই। আরে বেটা ওয়ান তাই আমরা করলাম কি, গাড়ির ভেতর থেকে ম্যাটটা বার করে আমরা ম্যাটটা পেতে 2-4জন বসলাম। একটা চেয়ার টেবিল পাওয়া গেল, সেটাতে 6 সিটার। ওখানে ওরা বন্ধু বান্ধবরা মিলে বসে ওখানটায় খাওয়া দাওয়া করলো। আর আদবিক এখানে একটা জু মতো আছে, বাচ্চা ছোট্ট একটা জু, সেইখানে কিছুক্ষণ খেলাধুলো হলো। মাঠ মতো আছে, খুব সুন্দর জায়গাটা। আর রাস্তার কথা কি বলবো, খুবই ভালো রাস্তা, কোনো ভাঙাচোরা নেই। আর দুদিকে দৃশ্য বিউটিফুল সিনারি। দেখতে দেখতে এটা অংশুমান আর দীপিকা। এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে চকলেট ফ্যাক্টরিটা। এখানে আইসক্রিম থেকে আরম্ভ করে বিভিন্ন চকলেট পাওয়া যায়। আমরা 2022-এ গেছিলাম একটা চকলেট ফার্মে, এদেরই কোম্পানি, কিন্তু সেটা অন্য জায়গায়, আর এটা একটা অন্য জায়গায়। তো এখানে লোকজন ড্রেস ট্রেস পরে বাচ্চাদেরকে
এনজয় করার জন্য আসে। সাজিয়ে রেখেছে, সুন্দর জায়গা। চকলেট ফ্যাক্টরি, আসার সময় আমরা অনেক দুপাশে গ্রেপস ট্রি দেখতে পাই, আঙুর গাছ, এগুলো সমস্ত লিকার ওয়াইন এসব তৈরি হয়। বিরাট বড় স্ট্রিট আছে, উধারে ভর্তি ব্রুয়ারি, যেখানে ওই আঙুরের সমস্ত চাষ করে ওখান থেকে লিকার বানানো হয়। চকলেট ফ্যাক্টরিটাকে খুবই সুন্দর, চকলেট চকলেট কিনতে পারে। ভিজিটিং প্লেস, আমরা এবার অনেক চকলেট কিনেছি। স্মাইল স্মাইল স্মাইল, সুগার থাকছে। এই মাঠটা তো তোমার একটা ছবি তুলে নিলাম, প্রচুর বাচ্চা তোমার এসছে, জিতের একটা ছবি তুলে নিলাম। চাইনিজ, এশিয়ান সব ধরনের বাচ্চা আছে, খেলাধুলো করছে। এই টেবিলটা পাওয়া গেছে, এখানে সব মেয়েরা খাবার দাবার সব ডিস্ট্রিবিউট করে। টেবিলে বসে ওখানে মোবাইলে স্ক্যান করে নাও, মোবাইলে দেখতে পাবে, অর্ডার করো, ওরা এসে দিয়ে যাবে। আর দেখতে খুব এনজয় করেছে ওখানে। এই ম্যাটটা পেতে আমরা খুব এনজয় করলাম বসে ওখানে। এখনকার মার্চ মাসের ওয়েদার হচ্ছে বিটুইন 13 ডিগ্রি টু 25 ডিগ্রি, সুন্দর টেম্পারেচার। কিচ্ছু খাবো না, রোদে দাঁড়ালে একটু শুধু টয়লেট গরম লাগছে, ছায়া দাঁড়ালে একটু ঠান্ডা লাগছে, এরকম একটা ওয়েদার। এখানে সমস্ত গিনিপিগ বানিজ রাখা আছে, এদিকে সব বাচ্চারা ঘাস টাস দিচ্ছে খেতে। পাশে একটা কিচেন গার্ডেনও আছে ছোট্ট, একটি জায়গায় বালি রাখা আছে, সেখানে বাচ্চারা খেলাধুলো করছিল। সুন্দর জায়গাটা। বানি Chalo, what is the next one? Let's see. What is next one? Next one. We'll go. come on to the next page, come. Come to the next one. আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো Chicken. তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। Chicken or what? এরপরে I think it's a কাতাই chicken স্মৃতি here. আসবে, সবাই মিলে একসাথে বেড়াতে যাব, তখন অনেক ভালো ভালো ভিডিও দেব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার এই চ্যানেলে মাত্র 430 মতো সাবস্ক্রাইবার হয়েছে। Chicken, you want to have? আশা করছি আস্তে আস্তে আরও সাবস্ক্রাইবার হবে যদি আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি। Hello chicken, how are you? তোমাদের- what are you want to feed anything? সাহায্য লাগবে Honey? ভিডিও বানাবার ইন্সপিরেশন পেতে গেলে। Potty baby now. তোমাদের কাছ থেকে অনেক লাইক চাই, ভিউ চাই, Which one? তাহলে আমরা আরো ভিডিও বানাতে আগ্রহ পাবো। See, there is so many. So it's a request, please Say hi. support, What are you doing? please You are view, playing or eating Please subscribe. something?
Please What share. are you doing, boys? Please like. What Comment. are you doing, boys? যদি কমেন্ট করো তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে না লাগছে। আর প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সুতরাং আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আমি কোনো ক্যামেরা কিনিনি, শুধু এই স্যামসাং মোবাইল থেকেই ভিডিও করছি। যেখানে যেখানে যাচ্ছি সেগুলোর ভিডিও তুলে রাখছি, তারপরে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি, সো দ্যাট we all grow together, সবাই আমরা একসাথে যাতে এনজয় করতে পারি তার চেষ্টা। এই যে বালির জায়গাটা, এখানে সব ট্রাক লরি বাচ্চারা খেলাপাতি নিয়ে বসে গেছে, সব খেলাধুলো করছে। এখন একটা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল আদ্বিতে। খুব মজা করলো, খুব আনন্দ হলো। তারপরে সাথে শেয়ারও করলাম। কত বাচ্চা এখান থেকে জাম্পিং করছে এখান থেকে। আবার এখান থেকে বেরিয়ে পড়লাম, চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য লন বিচ। পথে যেটা হলো, আদ্বি ঘুমিয়ে পড়েছিল, তো বন্ধুরা সব মনীষ অংশুমানরা ওরা একটা বিচের কাছে দাঁড়িয়ে গেছিল, যে বিচটাতে ডগকে অ্যালাউ করা হয়, সেই বিচে ওরা দাঁড়িয়ে গেছিল। কিন্তু আমরা দেখলাম যে আদ্বি উঠে পড়বে, তাই জন্য আমরা বললাম আমরা আর একটু এগিয়ে যাচ্ছি। আরও 45 মিনিট আমরা আরও কিছুক্ষণ ড্রাইভ করে আদ্বিকের 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘুম হলো, তাহলে শরীরটা ওর ঝরঝরে হবে, খেলতে পাবে, মজা পাবে। তাই আমরা ওখানে আর দাঁড়াইনি, ওদেরকে বলে দেওয়া হলো যে তোমরা ওখানে এনজয় করো, আমরা একটু গাড়ি চালিয়ে আদ্বিকের ঘুমটাকে একটু ভালো করে ঘুমটা করে নিক, তারপরে আমরা লর্নে চলে যাব। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে মিট করব। আমরা গত বছরও লর্নে এসেছিলাম 2022 সালে। আমার পুরনো ভিডিওগুলো দেখলে দেখতে পাবে। তো প্রত্যেকবারই নতুন নতুন ভালো লাগা। এটা একটা ছোট্ট ক্যাফেটেরিয়া, লোকজন বসে খাওয়া দাওয়া করছে, খুবই হ্যাপেনিং এরিয়া। এখানে সার্ফিংও হয়। এই বিচটাতে পেট্রোল আছে, লাইফ সেভিং পেট্রোলিং। কেউ কোনো অসুবিধা হলে ওরা রেস্কিউ করে। আমরা আদ্বিকের ঘুমের জন্য আর একটু কিছু এক্সট্রা চালাচ্ছে গাড়ি, চলছে। আদ্বিক একটু ঘুমিয়ে নিক 1 ঘন্টা মতো, তাহলে নেক্সট জার্নিটার পক্ষে খুব এনজয়েবল হবে। এইখানে সাইডে সমুদ্র, নীল সমুদ্র আর নীল আকাশের সিনারিটা দেখো কি সুন্দর লাগছে। পাশে অসংখ্য গাছ, তার ফাঁকে ফাঁকে সমুদ্র দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় লুক আউট করার ব্যবস্থা আছে, গাড়ি পার্ক করে ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারো, সমুদ্রকে আরো ভালো করে দেখতে পারো। আমরা এখানে একটা হেলিকপ্টার দেখতে পেয়েছি, একটু পরে দেখতে পাবো। খুব সুন্দর লাল রঙের একটা হেলিকপ্টার উঠছিল। যতটা পেরেছি তোমাদের জন্য তুলে এনেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখো সিনসিনাটি দেখো, দুদিক থেকে দুপাশের, ডান দিকে পাহাড় আর বাঁ দিকে সমুদ্র। এই বিচটায় চলে এসেছি। চলো বিচে কি কি ঘটলো সেগুলো দেখাই।
এখানে আমার একটা ছবি তুলেছি, আমি আর কস্তুরি একটা তুলেছি, জিৎ আর কস্তুরি একটা তুলেছি, আর লোকজন এখান থেকে ছবি তুলছে। এটা একটা ইচ্ছা তোলার জায়গা, জায়গায় জায়গায় এরকম ব্যবস্থা করা। জলের কালারটা লক্ষ্য করো, এই যে হেলিকপ্টার ওয়ান্ডারফুল সিনারি। অনেক ভিজিটাররা এসছে সব দেখতে। যেহেতু ইস্টার স্যাটারডে, সব অফিস কাছারি স্কুল কলেজ বন্ধ, সবাই বেরিয়ে পড়েছে। খুব এনজয় করলাম। গীতা জুড়ে আসছে, ছবি তুলবে। এখানে লেখা ছিল বিগ হিলস, একটা পাথরের মধ্যে লেখা ছিল। দেখো কি সুন্দর লাগছে সাইড থেকে। ডান দিকে সব পাহাড় আর বাঁ দিকে সমুদ্র। ওয়ান্ডারফুল সিনারি। ভিডিওটা একটু বড় হয়ে গেল ঠিকই, কিন্তু খারাপ লাগবে না আশা করি। সমুদ্রের কালার, পুরো এনভায়রনমেন্ট খুবই সুন্দর লাগছে। আবার একটা ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। চারদিকটা এত সিনিক, সমুদ্রের ঢেউটা এসে এখানে মিশছে। অদ্ভুত একটা মোহময় দৃশ্য অনুভব করা যাচ্ছে। এই জায়গাটা সবাই দাও তুলে দিই দাঁড়াও। এক সাইডে আর এক সাইডে সমুদ্র। হোয়াট এ ওয়ান্ডারফুল সিনারি। অস্ট্রেলিয়ার এই বিচগুলোকে ওরা এত সুন্দর করে সাজিয়েছে। দেখো বোটিংয়ের ব্যবস্থা আছে, ছেলেপুলেরা বোট করছে। রাস্তাঘাট লক্ষ্য করো, পার্কিংয়ের ব্যবস্থা লক্ষ্য করো। ছুটির দিন হলেই ওরা বেরিয়ে পড়ে। সমস্ত রেস্টুরেন্ট ভর্তি থাকে, সমস্ত ভিজিটিং প্লেসগুলো ক্রাউডেড থাকে। লর্ন বিচ, অনেক বিচ আছে এখানে। টার্ক বিচ আছে, একটা টার্ক বিচ, আরো নানা রকম বিচে ভর্তি। প্রচুর কাকাতুয়া ছিল। বিশেষ করে সমুদ্র ফেসিং যে জায়গাগুলো, সেইখানে ঢেউয়ের হাইটগুলো ভালো হয়, সেইখানে দেখতে ভালো লাগে। যেখানে পেনিনসুলা হয়ে গেছে, ঢুকে গেছে ভেতর দিকে সমুদ্রটা, সেখানে সমুদ্র অনেক শান্ত হয়ে যায়, অত সমুদ্রের ঢেউ থাকে না। এই জায়গাগুলোতে সমুদ্রের ঢেউটা খুব সুন্দর থাকে। যেহেতু এটা গরমকাল, তাই ঘাসের কালার কিন্তু অত ডিপ গ্রিন কালারটা নেই। শীতকালে দেখবে ঘাসের রং কত গ্রিন হয়ে যাবে, আরো সুন্দর দেখতে লাগে। এখন একটু ড্রাই হয়ে গেছে, বৃষ্টি নামেনি। এবার বৃষ্টি নামলেই দুধারের সমস্ত ঘাসগুলো সবুজ হয়ে যাবে। এখন একটু লালচে মতো হয়ে আছে দুটো সাইড। দেখো সবাই বেরিয়ে পড়েছে বাচ্চা টাচ্চা নিয়ে। রেস্টুরেন্ট ফুল। এখানে কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে। चलो यहाँ से घुमाता हूँ। लॉन बीच में एक तो रास लीला अभी खुल गया फिर से। नहीं था वो, ये था ही यहाँ पे नहीं, और आगे था एक समोसा वाला दुकान था। यही वाला है। फर्स्ट
लास्ट टाइम तो सुनील लोग के साथ आए थे। এই জায়গাটা তো খুব সুন্দর। तो অনেক বারে ও নিচে আমরা গাড়ি রেখেছিলাম, দেখো এখান থেকে মনে পড়ছে। এই ওয়াশরুম যেতে হবে, ওয়াশরুম যেতে পারে না। সি বিচ গুলোকে কত সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখো। টুরিস্ট অ্যাট্রাকশন করে রেখেছে, টুরিস্ট অ্যাট্রাকশন। এটা হচ্ছে লর্ন। রাস্তাঘাট দেখো, লর্ন সি বিচ। গাড়িগুলো দেখো, গাড়িগুলো এখানে বাস খুব কম, পাবলিক ভেহিকলস খুবই কম, সবারই গাড়ি আছে, সবাই গাড়ি করে ঘোরাঘুরি করছে। লর্ন সার্ফ বাস হয়তো 2 ঘন্টায় একটা আসবে, সুতরাং বাসে ওয়েট করলে হবে না। এরা সব তোয়ালে নিয়ে চলে এসছে চান করতে। জলের টেম্পারেচার কিন্তু ঠান্ডার দিকেই আছে। যাদের কোমরে ব্যথা আছে তারা কিন্তু এই জলে নামতে পারবে না। এখানে কিন্তু গরমও পড়ে বেশ ভালোই, যখন 40 ডিগ্রি টেম্পারেচার থাকবে গরম, তখন তুমি আরামসে জলে নেমে যাবে। কিন্তু এই সময়টা একটু ঠান্ডার দিকে আছে জলটা। পার্কিং তো পাওয়া যাবে না। এবার গাড়ি পার্কিং এর জায়গা খোঁজা হচ্ছে। পার্কিং পাওয়া যাবে না। লর্ন সি বিচ এই পৌঁছে গেছি, লর্ন সি বিচ পৌঁছে গেছি। হাইট না না, এরপরে অবশ্য আমরা একটা ছোট বিচে যাব যেখানে ডগ অ্যালাউ, সেখানে অনেক লর্ন রয়েছে। হ্যাঁ এটা পুরীর মতো লাগছে। পুরী কত লোক এসে গেছে ছুটির দিন, শনিবার, কত লোক এনজয় করছে। বিচ পেট্রোল। হ্যাঁ, লাইফ সেভিং এর ব্যবস্থা আছে। Please like, share and comment. Please subscribe and put all notification. সাবস্ক্রাইবটা ক্লিক করে দেবে, তারপরে অল নোটিফিকেশানটা ক্লিক করে দেবে। তাহলে যখনই কোনো ভিডিও বানাবো তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে, তোমরা জানতে পারবে যে পরের নেক্সট ভিডিওটা কি বানিয়েছি, কখন বানিয়েছি। সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট সাবস্ক্রাইব, কিন্তু আমাদের মোটিভেশনটা বেড়ে যায়। রিমার্কস করলে সেটা আরও আনন্দ লাগে আমাদের। সো প্লিজ কমেন্ট কেমন লাগছে ভিডিওগুলো। পরবর্তীকালে এরকম আরও অনেক ভিডিও দেখতে পাবে, যেখানেই যাব সেখানেই ভিডিও তুলব। অস্ট্রেলিয়াতে আরও 6 মাস আছি, তারপরে আবার ইন্ডিয়াতে ব্যাক করব। এর মাঝখানে বোধহয় আগস্ট সেপ্টেম্বর মাসে তাতাইয়ার স্মৃতি আসবে, তখনও ঘোরাঘুরি হবে, সুতরাং অনেক ভিডিও বানানোর স্কোপ থাকবে। তাই যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব। 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত তোমাদের হেল্প চাই। চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিও বানাবার, ওখান থেকে লাফ হবে যাতে তোমরা এনজয় করতে পারো। এখানে দেখো দুটো অস্ট্রেলিয়ান বাচ্চা পাহাড়ের উপর থেকে লাফিয়ে লাফিয়ে, তলায় বালি আছে, লাফিয়ে লাফিয়ে বালিতে পড়ছে। এখানে একটা মেয়ে দেখো বালির মধ্যে ঢুকে বসে আছে, বালি খুঁড়ে খুঁড়ে বালির ভেতরে ঢুকে বসে আছে। নানা রকম মজার জিনিস দেখতে পাবে। সৌভাগ্য আর
সৌভিকের কুকুরটা ওই জলে স্নান করে নিল। এটা মাইলো ছোটাছুটি করছে, এটা মনীষার সানার কুকুর। এই বিচটাতে ডগ অ্যালাউ। সো আমরা এই বিচে কিছুক্ষণ বসলাম, এনজয় করলাম। অনেকগুলো অস্ট্রেলিয়ান বাচ্চারা দেখলাম সব জলের মধ্যে নেমে সাঁতার কাটছে। জলের টেম্পারেচার আমি দেখতে গিয়ে আমার চোখটা একটু ভিজে গেল। জলের টেম্পারেচার দেখতে গেলাম, দেখলাম বেশ ঠান্ডার দিকেই আছে। এই বালিতে বসে কিছুক্ষণ প্রকৃতির, এই দেখো এই মেয়েটা ঢুকে বসে আছে, ওর বাবা বসে আছে। এখানে জিতেদের একটা ছবি তোলা হলো, এখানে সৌভাগ্য আর সৌভিকের সাথে একটা ছবি তোলা হলো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব